আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা। তোমাদের মধ্যে অনেকে আছো যারা এই ভর্তি প্রস্তুতির সময়টাতে পড়াশোনার চেয়ে বেশি ওভার থিঙ্কিং করো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে চান্স পাবো তো, আমি ইকোনমিক্স পাবো তো, আমি ইংলিশ পাবো তো। আরিবের ল ভালো নাকি ঢাবির ল ভালো, আরিবের ইংলিশ ভালো নাকি সিইউ এর ইকোনমিক্স ভালো, এমন চিন্তা ভাবনা তোমাদের অনেকেই করো। কিন্তু আবার অনেকে চিন্তা ভাবনা করো আমি যদি চান্স না পাই, আমি যদি এটা না করতে পারি। এইসব চিন্তা ভাবনা তোমাদের জন্য কতটুকু উপকারী আর কতটুকু অপকারী, এন্ড কিভাবে এগুলা থেকে তুমি বের হতে পারো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমত আসো দেখি আমরা যে আমাদের এই ওভার থিঙ্কিংটা কি কি উপকার দিতে পারে। দেখো, একটা কথা আছে না, খাটনি চাটনি, ঠিক আছে? মানে এই এরকম তোমার অবস্থা হয়ে যাবে, তোমার ওভার থিঙ্কিং কোনো ধরনের উপকারিতা তোমার জন্য বই আনবে না, ঠিক আছে? 0% একদম। তো তুমি কোনো ধরনের ওভার থিঙ্কিং করবা না, মানে আসলে বললেই তো হয় না যে করবা না। এখানে আসলে একটু টাফ ব্যাপারটা আমি জানি। তবুও তোমার হচ্ছে এই যে ওভার থিঙ্কিং এর কাজগুলা, তুমি এগুলা নিয়ে তোমার পড়াশোনার ক্ষতি হওয়া, এসব করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না, ঠিক আছে? এখন দেখো আসলে অপকারিতাটা কি কি হয়। তুমি যখন সারাদিন পড়াশোনা বাদ দিয়ে এসব ভাবতে থাকবা, তুমি দেখবা তুমি যে ডিপ্রেস লাগছে, আমার আমার ভালো লাগতেছে না, পড়াশোনা করতে ইচ্ছে হচ্ছে না, কেমন যেন উদাসী উদাসী লাগে, এই যে এরকম হবে তোমার, ঠিক আছে? এরকম করে কিন্তু অ্যাডমিশন টাইমে আলটিমেটলি কোনো লাভ নাই। তোমার হচ্ছে এই অ্যাডমিশন টাইম কিন্তু কোনো মানে টাইমটা কোনো লুতুপুতু খেলা না, ঠিক আছে? এখানে তোমাকে পড়তে হবে, তোমাকে টাইম দিতে হবে, তোমার ইফোর্ট দিতে হবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে কি অপকারিতা 100%। এই দুটো জিনিস আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিলাম, কেননা আমরা বুঝতেছি ব্যাপারগুলো। সো হাউ টু ম্যানেজ তোমার এই যে খারাপ লাগাটা, এই তুমি কিভাবে ম্যানেজ করবা? ফার্স্ট অফ অল, যখন তোমার এরকম লাগবে, ডিপ্রেস লাগবে, এখন তো খুব পশ ডিজিজ ডিপ্রেশন এইসব, ঠিক আছে? যখন তোমার ডিপ্রেশনটা লাগবে তখন তুমি একটা জিনিস করবা, তুমি তোমার বাসায় কল দিয়ে আব্বু আম্মুর সাথে একটু কথা বলতে পারো। ছোট ভাই বোন থাকলে, ভাগ্নি ভাতিজা থাকলে তাদের সাথে একটু ভিডিও কল করে কথা বলতে পারো। দেখবা যে কি মানে মনটা না একদম ফ্রেশ ফ্রেশ লাগে, ঠিক আছে? এই কাজগুলো করবা। আর যারা তোমাদের মুসলমান আছো, নামাজ পড়তে পারো। যারা তোমার হিন্দু ধর্মের আছে বা অন্যান্য ধর্মের যারা আছো, তোমাদের নিজেদের ধর্মীয় কাজগুলো করতে পারো। এগুলো করলে কি হয়, তুমি না তোমার সৃষ্টিকর্তার প্রতি যতটুকু কাছে থাকবা, দেখবা কি এইসব যে ডিপ্রেশন, এসব ফালতু কাজ কিন্তু মানে ফালতু জিনিসপত্র কিন্তু তোমার মধ্যে আসবে না। ওকে, আর তুমি একটু ট্রাই করবা যে কোন কারণে তোমার ডিপ্রেস লাগছে বা তোমার ওভার থিঙ্কিং এর কারণটা কি আসলে, সেইগুলো একটু ফাইন্ড আউট যদি করতে পারো, ওইটা নিয়ে একটু কাজ কর যে হ্যাঁ আমি কি করলে আমার ভালো লাগবে। এখন আমি পড়াশোনা খারাপ করবো, আমি ঢাবির ল পাবো নাকি আমি হচ্ছে রাজশাহী ল পাবো, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করার টাইম এখন না। তুমি আগে চান্স পাও, তুমি ঢাবিতেও টপ করো, রাজশাহীতেও টপ করো, তারপর তুমি ঠিক করবা যে আমি কোথায় আমি পড়তে যাব, ঠিক আছে? সো তোমাদের জন্য আমি খুবই ইন শর্ট যে কথাগুলো বললাম যে ভাই ওভার থিঙ্কিং করিও না, ওভার থিঙ্কিং করার কোনো দরকার নাই, ওভার থিঙ্কিং করার মতো টাইমও তোমার এখন নাই, ঠিক আছে? সো এইটাই, কোনো ধরনের উপকারিতা নাই, অপকারিতা একটু 100%। আর হাউ টু ম্যানেজ, এই তো, সৃষ্টিকর্তার কাছে আসো, বাসায় কল দাও, আব্বু আম্মুর সাথে কথা বলো, দেখবো ভালো লাগবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।